হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের আলোচনা হচ্ছে চলচ্চিত্র শিল্পে সেন্সরশিপের ইতিহাস, সার্টিফিকেশনের রূপান্তরের কারণ, বাংলাদেশের পার্সপেক্টিভ, এইসব বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো চলচ্চিত্রে সেন্সরশিপের ধারণা প্রথম দিকে শুরু হয়েছিল সরকার এবং নীতি নির্ধারকদের মাধ্যমে, যারা সিনেমার মাধ্যমে সমাজে অনৈতিকতা বা বিদ্রোহ ছড়ানো বন্ধ করতে চেয়েছিল। 1930 সালে যুক্তরাষ্ট্রে হেইজ কোড প্রবর্তিত হয়, যা সিনেমার ভাষা, সহিংসতা, যৌনতা ও ধর্মীয় উপস্থাপনের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। যুক্তরাজ্যে ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম সেন্সরস BBFC 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে 1952 সালে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন গঠিত হয়, যা সিনেমার সেন্সরশিপের দায়িত্ব ছিল। সময়ের সাথে সাথে চলচ্চিত্র নির্মাতারা সেন্সরশিপকে সৃজনশীলতার পথে বাধা হিসেবে দেখতে শুরু করেন। তাছাড়া গণতন্ত্রের বিকাশ ও মত প্রকাশের স্বাধীনতা বৃদ্ধির ফলে সরাসরি নিষেধাজ্ঞার পরিবর্তে শ্রেণীবিন্যাস বা সার্টিফিকেশন পদ্ধতি চালু হয়। এখন প্রশ্ন আসতে পারে যে কেন সেন্সরশিপ থেকে সার্টিফিকেশনে পরিবর্তন হলো? মত প্রকাশের স্বাধীনতা। নির্মাতারা, দর্শকরা নিজেদের পছন্দ অনুযায়ী সিনেমা দেখতে চান। প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য আলাদা শ্রেণীবিন্যাস। আমরা সবাই কিন্তু পরিবার নিয়ে সিনেমা দেখতে যাই। এখন আপনি যদি আগে থেকেই জানতে পারেন যে এটা কোন বয়সের দর্শকদের জন্য তৈরি করা হয়েছে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই সেগ্রিগেট করে সিনেমাগুলো বাছাই করে দেখতে পারেন। এছাড়া সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন, যেমন দর্শকরা সংবেদনশীল ও বাস্তবধর্মী বিষয়বস্তু দেখতে আগ্রহী হয়। বাণিজ্যিক কারণও আছে। সেন্সরশিপের কারণে অনেক ভালো সিনেমা মুক্তি পেতে ব্যর্থ হতো, যা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর ছিল। পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু বাংলাদেশের জন্য বড় একটা পয়েন্ট। সার্টিফিকেশন পদ্ধতি পরে যুক্তরাষ্ট্রে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এর মাধ্যমে চালু হয় এবং তারা বিভিন্ন ক্যাটাগরিতে সিনেমা শ্রেণীবিন্যাস শুরু করেন। ভারতে CBFC সিনেমাগুলোকে তাদের মতো করে ক্যাটাগরাইজ করেন, যেখানে সবার জন্য বা প্রাপ্তবয়স্কদের জন্য কিংবা পিতামাতার পরামর্শ প্রয়োজন এই সিনেমা দেখতে চাইলে ইত্যাদি শ্রেণীভাগে বিভক্ত করেন। যুক্তরাজ্যেও আমেরিকার মতো করেই তারা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেন, যেখানে বোঝা যায় যে এটা কোন বয়সী দর্শকদের জন্য তৈরি করা হয়েছে। তো সেন্সরশিপ থেকে সার্টিফিকেশনের রূপান্তর মূলত সিনেমার স্বাধীনতা এবং বাস্তববাদিতা বজায় রাখার জন্যই করা হয়েছে। এখন সিনেমাগুলোকে নিষিদ্ধ করার পরিবর্তে নির্দিষ্ট শ্রেণীবিন্যাসের আওতায় মুক্তি দেওয়া হয়, যাতে করে দর্শক নিজেরাই পছন্দ অনুযায়ী সিনেমা বেছে নিতে পারেন। বাংলাদেশে কিন্তু অনেক আগে থেকেই সেন্সরশিপ পদ্ধতি চালু আছে। পরে 2000-এর দশকে সার্টিফিকেশন বোর্ডে পরিবর্তিত হলেও এটার কাজ কিন্তু সেন্সরশিপ বা সেন্সর বোর্ডের মতোই রয়ে গেছে। এর ফলে চলচ্চিত্র শিল্পে বাধার সৃষ্টি হচ্ছে। কিভাবে? এটা সৃজনশীলতার প্রতি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। সেন্সরশিপের কারণে নির্মাতারা তাদের পূর্ণ সৃজনশীলতা প্রকাশ করতে পারেন না। বিভিন্ন থিম, ভাষা বা দৃশ্য পরিবর্তন করতে বাধ্য হন, যা চলচ্চিত্রের মূল উদ্দেশ্য বা শিল্পমূল্যকে ক্ষুণ্ণ করতে পারে। দেখেন, এই যেমন বরবাদকে পরামর্শ দেওয়া হয়েছে তাদের বেশ কিছু দৃশ্য মডিফাই করার জন্য। সো এখানে কিন্তু এই বিষয়টা চলে আসে। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। সিনেমা জনগণের চিন্তাভাবনা গঠন করে এবং সাংস্কৃতিক পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। কিন্তু কঠোর সেন্সরশিপ সামাজিক বাস্তবতা এবং জনগণের অনুভূতির সাথে মেলে না, যা মানুষের চিন্তাধারাকে সীমাবদ্ধ করে দেয়। আর বাণিজ্যিক ক্ষতি তো আছেই। সেন্সরশিপের কারণে অনেক সিনেমা নিজেদের পূর্ণ সম্ভাবনা অনুযায়ী দর্শককে আকর্ষণ করতে পারে না, ফলে বক্স অফিসে ব্যবসা কম হয়, সেই সাথে আন্তর্জাতিক বাজারেও সিনেমা রপ্তানি করা সম্ভব হয় না। সো সেন্সরশিপের মাধ্যমে প্রকাশিত কোনো মত বা বার্তা বন্ধ করে দেয়, যা সমাজে গুরুত্বপূর্ণ আলোচনা বা পরিবর্তনের সৃষ্টি করতে পারত। তো এইসব বাধা যেগুলো আমাদের সামনে চলে আসছে সিনেমা বিকাশের ক্ষেত্রে, সেজন্য এই বাধা দূর করতে হলে প্রত্যক্ষ সরকারি সমর্থন প্রয়োজন। চলচ্চিত্র শিল্পের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে সঠিক সমর্থন দিতে হবে। বোর্ডের পক্ষ থেকে সিনেমার নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সার্টিফিকেশন দিতে হবে, যাতে করে সেন্সরশিপের প্রয়োজন না হয়। সামাজিক মানসিকতা পরিবর্তন জরুরি, যাতে তারা সিনেমার মাধ্যমে শিক্ষণীয় বিষয়গুলোকে গ্রহণ করতে পারে এবং বেশি মুক্ত চিন্তাধারা গড়ে উঠতে পারে। নির্মাতাদের সৃজনশীলতা প্রদর্শন করতে আরও বেশি স্বাধীনতা দেওয়া উচিত। সেন্ট্রাল বা সেন্সর বোর্ডের কাজ হোক শুধুমাত্র বয়সভিত্তিক শ্রেণীবিভাগ এবং প্রাসঙ্গিকতা নির্ধারণ করা।
সার্টিফিকেশন বোর্ডকে আরও আধুনিক এবং বিশ্বমানের পদ্ধতিতে রূপান্তর করতে হবে, যাতে দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় এবং কোনো ধরনের অযথা সেন্সরশিপ না থাকে। তো বাংলাদেশের সিনেমা শিল্পের উন্নতির জন্য সেন্সরশিপের পরিবর্তে একটি মুক্ত ও সৃজনশীল পরিবেশ দরকার, যেখানে নির্মাতারা তাদের কাজ পূর্ণ স্বাধীনতার সঙ্গে করতে পারেন। শুধুমাত্র সার্টিফিকেশন বোর্ডের মাধ্যমে সিনেমার বিষয়বস্তু এবং শ্রেণী নির্ধারণ করা উচিত, সেন্সরশিপ নয়। যদি এটা করা হয় তাহলে বরবাদ এর মতো সিনেমা তৈরি করতে আগ্রহী হবেন না প্রযোজকেরা। তারা আরও বেশি সিনেমা বিমুখ হয়ে যাবেন। বাংলাদেশে তো এমনিতেই সিনেমা শিল্পের যে অবস্থা, সেখান থেকে উত্তরণ হবার কোনো সুযোগ দেখা যাবে না। তো পদে পদে সিনেমাগুলোকে বাধা না দিয়ে লেট দ্য অডিয়েন্স ডিসাইড উইল দে সি দ্য মুভি অর নট। সিনেমাতে এমন কোনো কিছু দেয়া হয় নাই যেটা আমরা বাস্তব দুনিয়াতে দেখছি না। সো লজিক্যাল হতে হবে, আধুনিক হতে হবে, চিন্তা ভাবনায় আধুনিক হতে হবে, শুধুমাত্র কাগজে কলমে হলে হবে না। সো এটাই আহ্বান থাকবে সার্টিফিকেশন বোর্ডের প্রতি, যে শুধুমাত্র নামে না, কাজে আপনারা আধুনিকায়ন হন, কাজে আপনাদের যে সংস্কার হয়েছে আপনাদের মধ্যে, সেটার প্রমাণ দিন। সো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে, আপনি কমেন্ট করে জানান। আপনার কোনো ফিডব্যাক থাকলে সেটাও কমেন্ট করে জানান। আর লাইক করুন, ভিডিও শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।